আপাতত ইভিএম যুগের সমাপ্তি ঘটছে চলতি মাসেই। সরকারের সিদ্ধান্ত, ইভিএম প্রকল্পের মেয়াদ আর বাড়ানো হবে না। ফলে প্রায় 4,000 কোটি টাকা ব্যয়ে নেয়া এ প্রকল্পকে গচ্চা হিসেবে দেখছেন নির্বাচন বিশ্লেষকরা। বলছেন, রাষ্ট্রের টাকা এভাবে বিফলে যাওয়ার দৃষ্টান্ত কলঙ্কজনক। আরো বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া আফরোজ। দেশে 2010 সালে প্রথম হাতে নেওয়া হয় ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম প্রকল্প। প্রথমে স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহার হলেও 2018 সালের জাতীয় নির্বাচনের সময় থেকে আলোচনা সমালোচনার কেন্দ্রে চলে আসে ইভিএম। বর্তমান নির্বাচন কমিশনও দায়িত্ব নেওয়ার পর থেকেই ইভিএম নিয়ে তাদের আগ্রহ দেখিয়ে আসছে। রোববারও ইভিএম ব্যবহারের পক্ষে মত দেন প্রধান নির্বাচন কমিশনার। দলগুলো যদি ঐকমত্য পোষণ করে যে ইভিএমের মধ্যে যদি ভিভিপ্যাটটা লাগিয়ে দেওয়া যায়, তাহলে আমরা অ্যাগ্রি করব এবং নির্বাচনটা অনেক অধিক সুষ্ঠু হবে। অথচ বাস্তবতা ভিন্ন। মুখ থুবড়ে পড়েছে ইভিএম প্রকল্প। চলতি মাসেই শেষ হতে যাচ্ছে ইভিএম প্রকল্পের মেয়াদ। পরিকল্পনা কমিশন থেকে জানানো হয়েছে যে এই প্রকল্প আর মেয়াদ বাড়ানো হবে না, অর্থাৎ জুনের পরে এই প্রকল্প আর থাকছে না আমরা ধরে নিতে পারি। সেইভাবে আমরা নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রস্তুতি নিচ্ছি যে নির্বাচন এই প্রজেক্টের মালামাল এবং সবকিছু বুঝে নেওয়ার জন্য। প্রায় 4,000 কোটি টাকা ব্যয়ে কেনা 1.5 লাখ ইভিএমের মধ্যে নির্বাচন কমিশনের হাতে কার্যকর আছে মাত্র 40,000, আর অকেজো হয়ে পড়ছে 1,10,000। মেয়াদ শেষে ধ্বংস করা হবে অকেজো ইভিএমগুলো। যেগুলো একদম মেরামতযোগ্য না, সেগুলো আমরা স্ক্র্যাপ হিসাবে তো আমরা ভাড়া দেওয়ার কোনো অর্থ হয় না। সেক্ষেত্রে আমরা সেইগুলো হয়তো যদি কমিশন সিদ্ধান্ত নেয় সেভাবে কমিটির সুপারিশের আলোকে হয়তো সেগুলো ধ্বংস করে দেওয়া হতে পারে। প্রকল্পের মেয়াদ শেষ হলে চলমান উপজেলা নির্বাচনের পর আর কোনো নির্বাচনে ইভিএম ব্যবহারের খুব একটা সুযোগ নেই, কারণ ইভিএম মেরামত ও রক্ষণাবেক্ষণে অর্থ মন্ত্রণালয় থেকে কোনো বরাদ্দ পায়নি নির্বাচন কমিশন। সাবেক সিইসি কেএম নুরুল হুদার সময়ে নেয়া ইভিএম প্রকল্প ত্রুটিপূর্ণ ছিল বলে মনে করে বর্তমান কাজী হাবিবুল আওয়াল কমিশন। নির্বাচন বিশ্লেষক বদিউল আলম মজুমদার বলেন, শুরু থেকেই আপত্তি থাকা সত্ত্বেও এই প্রকল্পকে টেনে নিয়ে আবার বন্ধ করে দেওয়ার ঘটনার সাথে জড়িতদের শাস্তি হওয়া উচিত। এটা শুধু দুঃখজনক নয়, এটা কলঙ্কজনক, চরম কলঙ্কজনক। সুষ্ঠু তদন্ত করা দরকার যে কারা এর জন্য দায়ী, কাদের স্বার্থে কেনা হলো, কারা এতে লাভবান হলো, সেটা আমাদের খতিয়ে দেখা দরকার। যদিও সাদিয়া আফরোজ, 18 নিউজ, ঢাকা।